যে মমতা ব্যানার্জির সরকার, সম্মানীয় মুখ্যমন্ত্রীর সরকার, এই সরকার একদিনও থাকা মানে সেটা আমাদের রাজ্যের পক্ষে মঙ্গলময় নয়। গণতন্ত্র মানে তো একতরফা শাসন নয়, যেটা আমাদের রাজ্যে আমরা দেখি মাননীয় মুখ্যমন্ত্রী করেন, এমনকি রাজনৈতিক বৈঠক নবান্নে করেন। আমরা মনে করি গণতন্ত্রের পক্ষে যে বিষয়গুলো ভালো, বিরোধীদের সংখ্যা বেড়েছে এবং এটাও মাথায় রাখতে হবে যে পশ্চিমবঙ্গে একমাত্র যেখানে শাসক বিরোধীদের উপর ধারাবাহিকভাবে আক্রমণ করে কিন্তু সারা দেশে কোথাও রাজনৈতিক হিংসার ঘটনা ঘটে না। ভারতীয় জনতা পার্টি যেখানে ভালো ফল করেছে কি খারাপ ফল করেছে, রাজ্যের শাসন ক্ষমতায় আসছে, সেখানেও কিন্তু একজনও বিরোধীদের উপর আক্রমণ ঘটেনি। আমি শুধু এটুকু বলবো যে রাজ্যে যেটা চলছে এটাকে গণতন্ত্র বলাটাই মুশকিল। মাননীয় মুখ্যমন্ত্রী মুখে সেলোটেপ লাগাতে বলেন, বিরোধীদের কথা মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন, বিরোধী দলনেতাকে বারবার করে সাসপেন্ড করেছেন, ফলে এখানে গণতন্ত্রের যে স্ফুরণ সেটা হয় না। ফলে এই যে ভোটিং পার্সেন্টেজ, বিশেষ বিশেষ বুথে 90% বেশি ভোট পাওয়া, এই বিষয়গুলো তো নিশ্চিতভাবে মানুষের মধ্যে আলোচনার মধ্যে আসবে এবং আমি মনে করি যে পরিস্থিতি নিশ্চিতভাবে তৈরি হবে, যে পরিস্থিতিতে এই রাজ্যেও একটা পরিবর্তন হবে, যে পরিবর্তনের মধ্যে দিয়ে অন্যান্য রাজ্যেও যেরকম আমরা দেখিনি রাজনীতিকে সামনে রেখে হিংসা, সেই হিংসা বন্ধ হবে। উত্তরবঙ্গ কেউ তার কল্পনার পোলাওয়ে যত খুশি ঘি ঢালতে পারে। যে সিটটি আমরা উত্তরবঙ্গে হারিয়েছি সেই সিটের পরিসংখ্যান বলছে যে 160টি বুথে তৃণমূল কংগ্রেস লিড পেয়েছে প্রায় 1 লাখের বেশি। কেন পেয়েছে? এটাকে যদি পর্যালোচনা করা হয় তাহলেই বুঝতে পারবেন যে যেখানে ভোটের মার্জিন 35,000-এর কাছাকাছি আর 160টি বুথে তৃণমূলের 1 লাখের বেশি লিড, আর ওই লোকসভায় 2000-এরও বেশি বুথে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ প্রায় 1800-1900 বুথে বিজেপি এগিয়ে থাকা সত্ত্বেও মাত্র 160টি বুথে কোন ম্যাজিকের বলে এই 1 লক্ষের বেশি লিড নিয়ে মাত্র 35,000 ভোটে তৃণমূল জেতে। এর পর্যালোচনা মনে হয় রাজ্যের সর্বস্তরে হওয়া দরকার। তাহলেই বোঝা যাবে তৃণমূল যে ফলাফল ভালো বলে দাবি করছে সেই দাবিটা কতখানি ওই বলবো যে বালুর মন্দির তৈরি করবার মতন, সেটা ক্ষণস্থায়ী বলেই আমি মনে করি। আপনি এখন রাজ্য সভাপতি হিসেবে আপনার নাম যদি থেকেও থাকে বা নাও থাকে, আপনি কাকে দেখতে চান? না, প্রথমে তো আমি বলি যে আমাদের রাজ্য সভাপতি শ্রী সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সভাপতি হিসাবে অন্য কারো নাম, কাকে দেখতে চাই না দেখতে চাই, এগুলো বিষয় নিয়ে আমি একজন ভারতীয় জনতা পার্টির সামান্য কার্যকর্তা, এই বিষয় নিয়ে মন্তব্য করা একেবারেই সাংগঠনিক শৃঙ্খলার মধ্যে পড়ে না।